করতে করতে আস্তে আস্তে পাহাড়ে দেখা পেয়ে গিয়েছি। দারুণ লাগছে কিন্তু এই স্কুটিতে, তার উপরে প্রথমবার পাহাড়ে রাইড করছি, আরো মজা। গুড মর্নিং বন্ধু, সময় এখন সকাল 5টা আর আমি মুর্শিদাবাদ থেকে মোটামুটি 350 কিলোমিটার মতো পথ তিস্তা তোরসা এক্সপ্রেসে করে এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। আড়াটা দিয়ে কিন্তু নেমে গিয়েছিলাম এনজিপিতে, তারপর নেমে একটা এক্সিকিউটিভ লঞ্চ ছিল, সেখানে কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বাইরে বেরিয়ে এসেছি, কারণ এখন দিনের আলো প্রায় ফুটতে এসেছে। এবার এখান থেকে বেরোবো। এনজিপি স্টেশনের বাইরে থেকে 1 প্লেট লুচি খেয়ে এলাম। 4টে লুচি দিয়েছিল, বেশ বড় বড় সাইজেরই ছিল, 40 টাকা নিল। যাই হোক, লুচি খেয়ে এবার চলে এসেছি সেখান থেকে মোটামুটি 6-7 কিলোমিটার টোটো জার্নি করে আশিঘর মোড় বলে একটা জায়গা। এই মোড়ে থেকেই কিন্তু আমরা আর কিছুটা হেঁটে গিয়ে আমাদের যেখানে স্কুটি রেন্ট নেবো সেই জায়গাটায় চলে যেতে পারবো। আর এই হচ্ছে ইস্টার্ন রোড, এই রোড বরাবরই কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। চলো দেখি কতটা হাঁটতে হয়। আশিঘর মোড় থেকে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো হেঁটে এবার চলে এসেছি একটা মোড়ের মতো জায়গাতে। এই দেখো, এখানে একটা ভবন আছে, দেখলে বুঝতে পারবে। আর এই দেখো, এই যে দোকানটা, এর ঠিক পাশে এই যে গলিটা আছে, এই গলি দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা যে জায়গাটায় স্কুটি রেন্ট নেবো সেই জায়গাটায় চলে যেতে পারবো। মোটামুটি 10-15 মিনিটের একটা প্রসেসিং ছিল, সেটাকে কমপ্লিট করে আমরা কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ হলো, কিন্তু ভিডিও আর করা হয়নি, কারণ আমরা যেমনই বেরালাম বেরিয়ে কিছুটা এসেছি, মানে মোটামুটি দার্জিলিং মোড়ে চলে এসেছিলাম। সেই টাইমেই কিন্তু পুলিশ একবার ধরে নিল, আর পুলিশে ধরে সেখানে আমার পেপার চেকিং ব্যাপার, সেখানে মোটামুটি 10-15 মিনিট লেট হয়ে গেল আমাদের, কারণ যেহেতু ফার্স্ট চেকিং ছিল। আর এখানেই দেখো জঙ্গলের পরিমাণটা দেখো কি হার এই জায়গাটায়, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটায়। আর ঠিক এর পাশেই কিন্তু রাস্তার ধারে এই দেখো, এই জায়গাটায় কিন্তু একটা টি গার্ডেন আছে। চলো সেই টি গার্ডেনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর কোন স্কুটি নিলাম সেটা তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিই। টিভিএস এন্টওয়ার্ক নিলাম, কারণ গাড়িটা কিন্তু পাহাড়ে বেশ ভালো সার্ভিস দেয় এবং টানও খুব সুন্দর, এইরকম গাড়ি। আর এই হচ্ছে দুটো হেলমেট নিয়ে নিয়েছি, যেহেতু আমরা দুজন আছি। বেশ ভালো লাগছে গাড়িটা দেখতে, হলুদ রঙের। যাই হোক, চলো এই গাড়ি নিয়েই কিন্তু আজকে আমরা মিরিকের পথে রওনা দিচ্ছি। এই দেখো মেন রোড, মেন রোডের পাশেই এই হচ্ছে টয় ট্রেনের লাইন। আর এই লাইন ধরেই কিন্তু দার্জিলিং পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মানে এই ট্রেনে করে যেতে হলে কিন্তু সেই সকালে মনে হয় 8টা কি 9টার সময় ছাড়ে এখান থেকে, সে এনজিপি স্টেশন থেকে। আর এই ট্রেন কিন্তু দার্জিলিং ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো দেখি কোনোদিন সময় হলে এই ট্রেনে জার্নি করেও দার্জিলিং পর্যন্ত যাব। আজকে তো আপাতত মিরিকটা ঘুরে আসি। এই দেখো চায়ের বাগান, কি বিশাল চায়ের বাগান দেখো। আরও কিন্তু ভেতরে যাওয়া যাবে, ওখান দিয়ে রাস্তা আছে। আমি আর ভেতর দিয়ে গেলাম না, কারণ আরও ভালো ভালো জায়গা আমরা সামনের দিয়ে দেখতে পাবো। আর এখান থেকে যাওয়ার পথে, মানে মিরিক যাওয়ার পথে কিন্তু যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে, কিংবা যেখানে যা দাঁড়িয়ে ভালো কিছু দেখা যাবে, সেই জায়গাটায় কিন্তু দেখতে দেখতে আমরা মিরিকের পথেই রওনা দেবো। বেশ কিছুটা রাইড করে এবার যে জায়গাটায় চলে এসেছি, এটা একটা জংশন বলতে পারো। এটা জায়গাটার নাম হচ্ছে গাড়িধুরা আউটপোস্ট, মানে গাড়িধুরা পুলিশ ফাঁড়ি জায়গাটায় আছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আমরা সোনাডা দিয়ে হয়ে দার্জিলিং চলে যেতে পারবো, মানে কার্শিয়াং হয়ে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়েই কিন্তু আমরা দুধিয়া হয়ে মিরিকের উদ্দেশ্যেই রওনা দেবো। রাইড করতে করতে আস্তে আস্তে পাহাড়ে দেখা পেয়ে গিয়েছি। দারুণ লাগছে কিন্তু এই স্কুটিতে, তার উপরে প্রথমবার পাহাড়ে রাইড করছি, আরো মজা। আস্তে আস্তে পাহাড়ের ফিলিংস কিন্তু আসছে। রাস্তা হাই, হয়তো ক্যামেরায় হয়তো দেখানো যাচ্ছে না, এই দেখো, কিন্তু বাস্তবে কিন্তু বেশ হাই আছে। এই দেখো, অনেকটা উঁচু।
এখান থেকে মোটামুটি আর 29 কিলোমিটার মতো রাস্তা। আর রাস্তার অবস্থা দেখো কি সুন্দর রাস্তা, একদম সরু রাস্তা, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। দারুণ ব্যাপার। আর এই সাইডে দু সাইডে কি জঙ্গল, দারুণ লাগছে কিন্তু জানি বলছো। একটা জায়গা তার উপরে স্কুটি আনাটা সবচেয়ে ভালো আমাদের ডিসিশন হয়েছে। হ্যাঁ, এই স্কুটিতে বসে বেশ ভালো ফিল হচ্ছে। চায়ের পাতায় খাইয়ে দেবো নাকি? চলো এই রাস্তা বরাবর এগোতে থাকি। পাহাড় দেখো কত কাছে, মনে হচ্ছে রাস্তার একদম সামনেই পাহাড় দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা রাইড করে এবার চলে এসেছি একদম দুধিয়া ব্রিজের কাছে। আর দুধিয়া ব্রিজ এই জায়গাটায় হচ্ছে বালাসন নদী আছে, সেই নদীর উপরে এই ব্রিজটা আছে। আর এই নদীতে এখন জল নেই বললেই চলে। আর এটা কিন্তু শীতকালে যারা লোকাল আছে এটাকে পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে, কিন্তু এখন প্রচণ্ড গরম, তার জন্য কিন্তু এখন পিকনিক কেউ করছে না। কিন্তু জায়গাটার ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। চলো তোমাকে আমি দেখাচ্ছি। চলো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এক কাপ চাও খেলাম, 10 টাকা করে নিল, চাটা কিন্তু অনেকটাই দিয়েছিল। যাই হোক চলো এবার রওনা দিই কিন্তু আমরা মিরিকের উদ্দেশ্যে। আমাদেরকে অনেকটা পথ জার্নি করতে হবে, প্রায় 25-30 কিলোমিটার, আর পুরোটাই কিন্তু উপরে উঠতে হবে। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে একটা বেশ ফেমাস জায়গা আছে তিংলিং ভিউ পয়েন্ট, আর সেই ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে এই জায়গার রূপটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ কিন্তু লাগছে। আর এই যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এই রাস্তা বরাবরই কিন্তু আমরা এখন এসে এই তিংলিং ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে এই দেখো ড্রেস কিন্তু রেন্টেও পাওয়া যায় এবং পরে ছবিও তোলা যাবে। আর এবার ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেছি, আর নেমে এসে এখান থেকেও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে আই লাভ মিরিক সেলফি পয়েন্ট, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এই দেখো কোন দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে কিছুই বোঝা যাবে না। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। যাই হোক চলো এখানে আর বেশি দেরি করবো না, এবার এখান থেকে বেরিয়ে পড়ি। অবশেষে এতটা পথ অতিক্রম করে এতক্ষণে এসে পৌঁছালাম আমরা মিরিক লেকের কাছে। কিন্তু এবার আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটা রুম দেখে রুমে যেতে হবে। 5 minutes later অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা রুম দেখলাম, আর এই রুমটা নিয়ে ভেবেছি। এই দেখো এই হচ্ছে 305 নাম্বার রুম, এটাই নিলাম আমরা। এই দেখো এই হচ্ছে রুমের ভিউ, খুব সুন্দর এখানে ডিজাইন করা আছে। আমাদের দুটো হেলমেটকে এখানে রেখে দিয়েছি। আর এখানে সুইচ বোর্ড, সুইচ দিতে গিয়ে দেখি ফ্যান নাই, ওপর ফাঁকা। এই দেখো যদিও এই মুহূর্তে ফ্যানেরও প্রয়োজন নেই, এখানকার আজকের যে তাপমাত্রা সেটা হচ্ছে 24। আর এই হচ্ছে বেসিন, একদম ঘরের মাঝখানে বেসিন, এই বেড আর এই বেসিন, এখানে আয়না। আর এটা হচ্ছে বাথরুম। আর বেডটা দেখতে পারো কতটা বড়, আরামসে 3 জন থাকা যাবে, যদিও এখানে আমরা 2 জন থাকবো। আর এই বেডটার ভাড়া নিয়েছে আমাদের কাছে 800 টাকা। এবার কিন্তু আমরা মিরিকের আশেপাশে যে সমস্ত সাইট সিন করার জায়গাগুলো আছে, যেমন গোপালধারা টি স্টেট আছে, তারপর মিরিকের একটা মনেস্ট্রি আছে, আরও বেশ ভালো ভালো জায়গা আছে, সুইস কটেজ আছে, হেলিপ্যাড আছে, অনেক কিছু জিনিস আছে, সমস্তটাই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখবো। তাই সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করলাম না, কেননা এই ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে মিরিকের যে সাইট সিনটা আছে সেটা সম্পূর্ণটাই তুলে ধরে দেখাবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে। ভুলে যেতে মন চায় ব্যথা পেতে।